আলাইকুম। সকাল সকাল চলে আসলাম ছাদে। আমার একটি ফার্ম আছে, মুরগির ফার্ম। এটি সবাইকে দেখানোর জন্য। এই যে দেখুন, আমার ফার্মের জিনিসপাতিগুলো ছড়াই ছিটাই আছে। ওই যে ভিতরে ওটা ফার্ম। এই যে ফার্মের সকল জিনিসপাতি আমি রোদে দিয়ে রাখি। এখানে সব কিছু ধুয়ে মুছে রোদে দিয়ে রাখি, যাতে কোনো রোগ জীবাণু না ঢোকে। এই যে দেখেন ছাদের পরিবেশ। নিজে আমি সকাল সকাল চলে আসছি ছাদে আপনাদের সবাইকে দেখানোর জন্য আমার ছাদের উপরে ফার্মটি। এই যে আমার ছাদের ফার্মে প্রবেশ করতেছি। এই যে আমার খাঁচা, এই খাঁচার মধ্যে আমি ব্রয়লারগুলো পালন করে থাকি। এখানে 2 থেকে খাঁচা আছে, উপরেও পোষা যায়, নিচেও পোষা যায়। 3টা খাঁচাতে মোট 100টা মুরগি আমি পালন করে থাকি। এই যে এটার উপরে প্লাস্টিকের নেট দেওয়া হয়েছে, নিচেরটা প্লাস্টিকের নেট, দুটোতেই। আর নিচের যে নোংরাগুলো পড়ে এর মাঝে আমি চট বিছাই দিই, অথবা পলিথিন বিছাই দিলে ওটা আবার নোংরা পড়ে। প্রতিদিন পরিষ্কার করে দিই, তাতে মুরগির রোগ ব্যাধি অনেক কম হয়। খাঁচা করলে অনেক সুবিধা আছে মোটামুটি। আর ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি পায় খাঁচাতে বেশি, কারণ তারা বেশি দৌড়াদৌড়ি করতে পারে না, শুধু খাওয়া দাওয়া করে। সেক্ষেত্রে খাঁচাটা বেস্ট। লিটারেও মুরগি পালন করে দেখেছি, তেমন একটা ফায়দা নাই। খাঁচাতে মোটামুটি ভালো। এই যে আমার আরেকটা খাঁচা, এটাই আমার প্রথম খাঁচা ছিল। এটাতে আমি রিসার্চ করে তারপরে আর কি মুরগি বাড়াইছি 100 পিস। এই যে আজকে আমার চারপাশে, অবশ্য ফার্মের চারপাশে বড় বড় গাছ আছে। এই যে আমার আম গাছ অনেক বড় হয়ে গেছে, মোটামুটি ঠান্ডাই থাকে ছাদের উপরে। এই যে দেখুন ভিউটি কেমন লাগে। খাঁচার ফার্ম কত সুন্দর লাগতেছে, খাঁচা দুটা। আর ওই পাশেরটা একটু নর্মাল। এই যে জিনিসপাতিগুলো। আর এটি হলো আমার বাচ্চা ব্রুডিং করার জন্য। এখানে ছোট ছোট ফুটাওয়ালা নেট, যেগুলো একেবারে ছোট ছিদ্র, সেই নেটগুলো দিয়ে এই খাঁচাটি বানানো। এটাতে বাচ্চা ব্রুডিং করা হয়। এখানে শুধু বাচ্চা ব্রুডিং করে রাখি। আর এটা হলো আমার হপার, উপরে এটাতে লাইট লাগানো থাকে, এতে হিট হয়। এই খাঁচাগুলোতে ব্রুডিং করলে বাচ্চার গ্যাসের সমস্যা হয় না। নিচে নোংরা পড়ে যায়, সেই নোংরাগুলো পরিষ্কার করে দিলে আর কোনো সমস্যা নেই। তুষ লাগে না আমার তেমন একটা। এই যে আরেকটা খাঁচা আমার, এখানে 2টা দেশি মুরগি আছে। আরও ছিল, ওগুলো সেল করে দেওয়া হয়েছে। এগুলো সব অরিজিনাল দেশি মুরগির বাচ্চা। আর ওই পাশে আরেকটি ফার্মে মুরগি আছে, এটা দেখায়। এটি প্রতিদিন ডিম পাড়ে, একটি করে ডিম পাড়ে প্রতিদিন, রেগুলার পেরেই যায়। এটি হলো মুরগি ফার্মে। এবার দেখো আমার ছোট ভাইয়ের ড্রাগন ফলের গাছ। সে ড্রাগন ফলের গাছ লাগাইছে, কিন্তু এখনো কুড়ি বেরোয় নাই। এই যে ড্রাগন ফলের গাছ, এই যে লাগাইছে। আর একটা গাছ বড় হয়েছে। এই যে এই গাছটি প্রথমে লাগাইছে, কিন্তু এই পর্যন্ত এখনো ফল আসেনি, ফুলও আসেনি, ফলও আসেনি।
যে টবে লাগাইছে আনারস গাছ, তারপরে এটা হলো কি রসুনের গাছও লাগাইছে। এটা হলো ওর কবুতরের ঘর। আমার ওই পাশে আরেকটি ঘর আছে, ওইখানেও কয়েকটি মুরগি আছে ফার্মিং। এইখানে অনেকগুলো ফার্মি মুরগি আছে এটার ভিতরে। দেখুন আজকে সকালে অনেক কুয়াশা, যদিও বা কুয়াশাটা কমে গেছে, ঠান্ডাও কমে গেছে অনেক। দেখুন চারপাশের ভিউটা আমার অনেক সুন্দর ভিউ চারপাশে। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। যখন আমি মুরগি তুলবো তখন আবার ভিডিও করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।